আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হাজির হয়ে গিয়েছি রায়া আর রাদোয়াকে নিয়ে। দেখতেই পাচ্ছেন আজকে হাজির হওয়ার একটা কারণ হলো বেশ কিছুদিন ধরে একটা আপু রিকোয়েস্ট করে যাচ্ছেন যদি চুলে শ্যাম্পু না করেন তাহলে কি চুল ভিজাবেন কিনা শুধু পানি দিয়ে, এটা একটু ডিটেলস বলার জন্য একটা লং ভিডিওতে। আরেকটি হলো যে চুল পড়ার সমস্যা অতিরিক্ত সবার বেড়েই যাচ্ছে, তো সেক্ষেত্রে করণীয় কি। আজকে কিন্তু রায়ার চুলটা একদম বেঁধে রেখেছি, ছাড়া অবস্থায় নেই। তারপর আমি চুলটাকে ছেড়েও দেখাবো আপনাদেরকে যে ওর চুলের বর্তমান অবস্থা কি। তো মাশাআল্লাহ হচ্ছে রায়ার চুলের এখন চুল পড়ার সমস্যা একদম নেই বললেই চলে। আমি হচ্ছে টানা ওর চুলে 3 মাসের প্রায় 15 দিন কম হবে আমি হেয়ারফল শ্যাম্পুটা ইউজ করেছি। ইউজ করার পর হচ্ছে তার চুলে এখন চুল পড়ার সমস্যাটা কমে গিয়েছে। সেই সাথে আগে রাদোয়ার চুলেও ধরলেও রাদোয়ার চুলে দেখা যেত যে 2-4টা চুল আসতো। রাদোয়ার চুল পড়ার সমস্যা এমনিতেই ছিল না। 1 মাসের মতো রাদোয়ার চুলেও হেয়ারফল শ্যাম্পু ব্যবহার করেছিলাম। তো তাদের চুলে শ্যাম্পু করা হয়েছে 2 দিন আগে। দেখুন 2 দিন আগে শ্যাম্পু করা চুল, তারপরেও কিন্তু চুলটা অত ময়লা নেই, মোটামুটি ঝরঝরেই আছে। তো আমি কি কি ব্যবহার করেছি সেটা দেখানোর জন্য বলেছে। তো চলুন আমি কি কি ব্যবহার করেছি সেটা আজকে ডিটেলস ভিডিওতে বলে দেই। তো দেখতেই পাচ্ছেন 2 আপুর হাতে 2টা প্রোডাক্ট রয়েছে, একটা হচ্ছে তেল আর একটা হচ্ছে শ্যাম্পু। তো প্রথমে যেহেতু শ্যাম্পু করার পূর্বে তেল অ্যাপ্লাই করতে হবে, তো সবাইকে আমি বলছি যে আপনারা এই তেলটা ব্যবহার করতে পারেন চুল পড়ার সমস্যার জন্য। প্লাস হচ্ছে আপনার চুলের যেই সিল্কি ভাব বলেন সেটাও এই তেলটা আনে। আর আমি সবসময় বলে থাকি আপনারা যখনই হচ্ছে চুলে শ্যাম্পু অ্যাপ্লাই করবেন তার পূর্বে কিন্তু অবশ্যই একটা তেল অ্যাপ্লাই করে নেবেন। দরকার হলে আগের দিন রাতেও অ্যাপ্লাই করতে পারেন। আর যদি কারো হাতে একান্তই সময় না থাকে তাহলে হচ্ছে শ্যাম্পু করার ঠিক 10 থেকে 15 মিনিট পূর্বে তেলটা অ্যাপ্লাই করে নিতে পারেন, তাহলেই চলবে। কারণ হচ্ছে একটাই, আপনার চুলে ডিরেক্ট যদি আপনি শ্যাম্পুটা অ্যাপ্লাই করেন তো সেই ক্ষেত্রে হয় কি, দেখা যায় যে চুলের যে সিবাম অয়েলটা থাকে সেই সিবাম অয়েলটা হচ্ছে শ্যাম্পু কেড়ে নেয়। আর যদি একটা তেল অ্যাপ্লাই করে নেন তাহলে কিন্তু আপনার চুলে সেই সিবাম অয়েলটা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না, আপনার চুল থাকবে ঝলমলে সুন্দর। তো আমি আপনাদেরকে একটাই কথা বলছি, সেটা হলো যে আপনারা অবশ্যই যখনই শ্যাম্পু করবেন তার পূর্বে যে তেলটা ইউজ করেন সে তেলটা অ্যাপ্লাই করে নেবেন। আর সপ্তাহে আপনারা 3 দিনের বেশি শ্যাম্পু করবেন না। আরেকটি কথা হলো, কেউ যদি চান যে তার চুলে আপনি হচ্ছে অলিভ অয়েল ইউজ করতে চান, অথবা হচ্ছে আমরা একটা তেল দেখিয়েছিলাম কালো জিরার তেল, সেই কালো জিরার তেলটাও ব্যবহার করতে পারেন শ্যাম্পু করার পূর্বে। এক কথায় বলতে গেলে যে কোনো ধরনের তেল অ্যাপ্লাই করে দেন আপনারা হচ্ছে শ্যাম্পুটা অ্যাপ্লাই করবেন। আর কালো জিরার তেলটা তৈরি করার পদ্ধতি হলো, আপনারা হচ্ছে নর্মালি যেভাবে সরিষার তেলটা তৈরি করে থাকেন, দেখা গেল যে সরিষা শুকিয়ে তারপর ভাঙিয়ে নেন, সেই একই পদ্ধতিতে আপনারা কালো জিরেটা হচ্ছে শুকিয়ে তারপর হচ্ছে ভাঙিয়ে নেবেন। এতে করে আপনারা হচ্ছে ন্যাচারাল জিনিসটা পাচ্ছেন। আর ন্যাচারাল জিনিসটা চুলে অ্যাপ্লাই করে আপনারা চুলের যত্ন করতে পারেন। আমি বেশ কয়েকদিন ওদের চুলে অ্যাপ্লাই করেছিলাম, রাদোয়ার চুলেও আমি কালো জিরা তেলটা অ্যাপ্লাই করেছিলাম। দেখুন এই তেলটার কোনো সাইড এফেক্ট নেই, একদম প্রাকৃতিক উপায়ে তৈরি করে। দেখা গেল যে আমরা কালো জিরাটাকে ভাঙিয়ে সেই তেলটা তৈরি করে নিয়েছিলাম। আর এই তেলটা ব্যবহার করার পর কিন্তু চুলটা অনেকটাই সিল্কি ঝলমলে হয়। সো আপনারা চাইলে হচ্ছে বাচ্চাদেরকেও এই তেলটা ব্যবহার করাতে পারেন, কোনো সমস্যা নেই। তো আপু আপনারা মনে হয় যে ক্লিয়ার হয়ে গিয়েছেন যে কালো জিরার তেল ব্যবহার করবেন নাকি হচ্ছে এক্সট্রা কেয়ার তেল ব্যবহার করবেন, না শুধু ন্যাচারাল নারকেল তেল ব্যবহার করবেন। যার চুলে যে সমস্যা রয়েছে সেই সমস্যা বুঝে আপনারা তেল অ্যাপ্লাই করে দেন শ্যাম্পু করবেন। তো চুলে তো তেল ভালো করে অ্যাপ্লাই করবেন। তেল অ্যাপ্লাই করার পরে কি করতে হবে, অবশ্যই একটা প্রপারলি শ্যাম্পু ইউজ করতে হবে। তো অনেকেই হচ্ছে শ্যাম্পুটার নাম বারবার জানতে চাচ্ছিলেন, তো দেখেন আমি হচ্ছে শ্যাম্পুটার নাম আজকে ক্লিয়ারলি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো বর্তমানে আমি হচ্ছে রায়া রাদোয়া দুজনের চুলে হচ্ছে এই শ্যাম্পুটা অ্যাপ্লাই করছি। আমি আমার প্রায় ভিডিওতে বলে থাকি যে একই ব্র্যান্ডের শ্যাম্পু 3 মাসের বেশি ব্যবহার করবেন না, প্রয়োজন হলে মাঝখানে 1 সপ্তাহ অথবা 15 দিন অথবা 1 মাস গ্যাপ দিয়ে অন্য ব্র্যান্ডের শ্যাম্পু ব্যবহার করে দেন আবার হচ্ছে আপনি পূর্বের শ্যাম্পু ইউজ করতে পারেন। তো আমি এখন হচ্ছে প্রপারলি দুজনের চুলে এই শ্যাম্পুটা ব্যবহার করাই। আর ভিডিওর প্রথমে আমি বলেছিলাম আপনাদেরকে আজকে আলোচনা করব হচ্ছে চুল বড় হওয়ার ব্যাপারে কোন শ্যাম্পু তেল ব্যবহার করবেন, আর হচ্ছে চুল পড়ার সমস্যার কারণে, আর হচ্ছে যে আপনারা গোসল করার সময় শুধু পানি দিয়ে চুল ভেজাতে পারবেন কিনা। শুধু পানি দিয়ে চুল ভেজানোর প্রসঙ্গটা আমি আপনাদেরকে পুরোটা বুঝিয়ে বলছি। তাহলে আপনি যদি আপনার চুলটা শ্যাম্পু না করে শুধু পানি দিয়ে ভেজাতে যান তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার চুলটা অলরেডি এমনিতেই ঘামা অবস্থায় থাকে। সেই ঘামা অবস্থায় আপনার চুলের গোড়ায় এক ধরনের ময়লার উৎপত্তি হয়। দেখুন ওদের চুলে কিন্তু আমি 2 দিন আগে শ্যাম্পু করিয়েছি,
এখন একটা সাদা সাদা খুশকির মতো ময়লা ভাব আছে। এখন যদি আপনারা এই চুলটাকে শুধু পানি দিয়ে ভেজান, শ্যাম্পু ব্যবহার না করেন, কোনো ধরনের তেল ব্যবহার না করেন, তাহলে কিন্তু এই ময়লাটা আরও বেড়ে যাবে। যখন আপনারা এই ময়লা চুলটার মধ্যে শুধু পানি দিয়ে চুলটাকে ভেজাবেন, আবার সেই চুলটাকে পুনরায় শুকাবেন, কোনো শ্যাম্পু ব্যবহার করবেন না, তেল ব্যবহার করবেন না, এতে করে হচ্ছে কি আপনার চুলের যে ময়লাটা আছে সেই ময়লাটা কিন্তু চুলের মধ্যে আরও বেড়ে যাচ্ছে, চুলের গোড়াকে নরম করে দেবে, এমনকি আপনার চুলে হচ্ছে চুল পড়ার সমস্যা বাড়িয়ে দিবে, সেই সাথে আপনার চুলে উকুনের সমস্যা বেড়ে যাবে। আরেকটা মেন সমস্যা বেড়ে যাবে, তা হলো বিল্ডআপের সমস্যা আপনার চুলে বেশি পরিমাণে বেড়ে যাবে। সো আপুরা, আপনারা হচ্ছে সপ্তাহে 3 দিন শ্যাম্পু করতে পারেন। দেখা গেল আপনারা যদি শনিবারে চুলটাতে শ্যাম্পু করেন, তাহলে রবিবারে গোসল করার সময় শুধু পানি দিয়ে চুলটাকে ভেজাবেন না, দরকার হলে শুধু হচ্ছে গোসলটা করে নেবেন, আবার সোমবারে গিয়ে আপনারা চুলে শ্যাম্পু অ্যাপ্লাই করবেন। তাহলে দেখা গেল যে একটা ব্যালেন্স হয়ে গেল, আপনার চুলটা ড্যামেজও হলো না, আর একদিকে হচ্ছে আপনি শ্যাম্পুটা মেনটেন করে ব্যবহার করতে পারছেন। অতিরিক্ত প্রতিদিন শ্যাম্পু করলে কিন্তু দেখা যায় যে চুলের অনেকটাই সিবাম অয়েল চলে যাবে, প্লাস হচ্ছে চুলের অনেক ক্ষতি হবে। আমার মতে হচ্ছে মাঝখানে একদিন করে গ্যাপ দিয়ে শ্যাম্পু করা সবচেয়ে উত্তম। এই ছিল শ্যাম্পু করার ব্যাপারে আপনাদের সাথে আলোচিত বিষয়গুলো। তো আমি ওদের চুলে এখন হচ্ছে 2টা শ্যাম্পু ব্যবহার করাই। একটা হলো এই শ্যাম্পুটা, আরেকটা হলো যখন দেখি যে মাথায় হালকা পরিমাণ খুশকি থাকে, যদি মাথায় এরকম হালকা পরিমাণ খুশকি থেকে থাকে, তাহলে হচ্ছে আমি ড্যান্ড্রাফ শ্যাম্পুটা ব্যবহার করি। তো দেখা যায় যে শ্যাম্পুটা আমি ভালো করে পানির সাথে মিক্সড করে 2 থেকে 3 মিনিট ওদের চুলে রাখি। 2 থেকে 3 মিনিট হয়ে গেলে ভালো করে পানি দিয়ে ধুয়ে সেই চুলটাকে ওয়াশ করে দিই। তো এই ছিল হচ্ছে শ্যাম্পুর ব্যাপারটা। তো শ্যাম্পু কি বବ୍ୟବহার করি সেটা তো আপনাদেরকে দেখানোই হলো, যে প্রপারলি হচ্ছে আমি ওদের চুলে এখন এই শ্যাম্পুটা ব্যবহার করছি। তো শ্যাম্পু করার পরে আরেকটা জিনিস বাদ থাকে, তা হলো হচ্ছে কন্ডিশনার। কন্ডিশনার কোনটা ব্যবহার করবেন সেটা প্রায় আপু আমাকে বারবার নক করছেন যে আপু চুলের জন্য সবচেয়ে ভালো কন্ডিশনার কোনটা হবে। তো আমি সবসময় ওদের চুলে হচ্ছে এই কন্ডিশনারটা অ্যাপ্লাই করাই। দেখুন, সবাই নামটা ভালো করে দেখে নেন। এই কন্ডিশনারটা হচ্ছে চুলে খুব ভালো কাজ করে। আর আমি যখন তাদের চুলে কন্ডিশনার অ্যাপ্লাই করি, শ্যাম্পু করার পর ভালো করে পানি দিয়ে শ্যাম্পুটা ধুয়ে তারপর হচ্ছে আপনারা অবশ্যই কন্ডিশনার ব্যবহার করবেন। শ্যাম্পু থাকা অবস্থায় কখনোই চুলে কন্ডিশনার ব্যবহার করবেন না, এতে করে আপনার কিন্তু চুল পড়ার সমস্যা বেড়ে যাবে। যদি আপনার চুলে শ্যাম্পুর ফেনা থেকে যায়, তাহলে কিন্তু সে অবস্থায় যদি আপনি কন্ডিশনার ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনার চুল পড়ার সমস্যাটা বেড়ে যাবে। আর কন্ডিশনারটা আপনারা কোথায় ব্যবহার করবেন? অনেকেই আছেন এখনো জানেন না, কন্ডিশনার কিন্তু স্কাল্পে ব্যবহার করে নেন। স্কাল্পে কখনোই হচ্ছে কন্ডিশনার ব্যবহার করবেন না। চুলের যে লেন্থ রয়েছে, এই লেন্থে হচ্ছে আপনারা কন্ডিশনার অ্যাপ্লাই করবেন। আর কন্ডিশনার চুলের লেন্থে অ্যাপ্লাই করার পর আপনারা হচ্ছে 3 মিনিট রেখে দেবেন, তারপর ভালো করে শ্যাম্পুর মতো পানি দিয়ে ওয়াশ করে নেবেন, যাতে করে চুলে কোনো প্রকার সমস্যা না হয়। আর কেউ যদি মনে করেন কন্ডিশনার ব্যবহার করলে তার চুলে শ্যুট করছে না, তাহলে আমি সেই আপুটাকে সাজেস্ট করব আপনি প্রপারলি অলিভ অয়েলটা ব্যবহার করেন, কারণ অলিভ অয়েল আপনার চুলের কৃত্রিম কন্ডিশনার হিসেবে কাজ করে। তো দেখুন, 2 দিন আগে শ্যাম্পু করা চুলগুলো এখন আমি খুলে দেখাচ্ছি। রায়ার চুলটা এই যে দেখুন, এই যে খুলে দেখাচ্ছি, এখনো কিন্তু অনেকটাই ঝলমলে রয়েছে মাশাআল্লাহ। আর রাদুর চুলটাও কিন্তু যারা ফার্স্ট থেকে ভিডিও দেখছেন তারা বুঝতে পারছেন তার চুলটা আস্তে আস্তে বড় হচ্ছে। আর বাচ্চাদের ক্ষেত্রে আপনার চুলটা এতটুকু লেন্থ বাড়তে প্রায় হচ্ছে 2 বছরের মতো সময় লেগে যায়। যখন এতটুকু বড় হয়ে যায়, এখন দেখবেন রাদুয়ার চুলটা আস্তে আস্তে তাড়াতাড়ি বড় হয়ে যাবে। তো যে আপুটা প্রশ্ন করেছিলেন যে আপনি কি শুধু পানি দিয়ে চুল ভেজাবেন নাকি হচ্ছে শ্যাম্পু করবেন, সেই আপুটা এতক্ষণে হয়তো ক্লিয়ার হয়ে গিয়েছেন কি করতে হবে। তো আপুরা, আপনারা কি ব্যাপারে ভিডিও দেখতে চান সেই বিষয়ে অবশ্যই কমেন্ট করবেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের বিষয়বস্তু নিয়ে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য চুলের বিষয়ে। এছাড়া সবসময় রায়া আর রাদুয়াকে সাপোর্ট করবেন। রায়া রাদুয়ার সবগুলো ভিডিও আপনারা অবশ্যই শেয়ার করবেন। তাদের যে ফ্যামিলি টাইম থাকে, প্লাস হচ্ছে ফ্যামিলি ব্লগ থাকে, ট্যুর ব্লগ থাকে, সেগুলো সবগুলোই আপনারা অবশ্যই খুব আনন্দের সাথে রায়া রাদুয়াকে সাপোর্ট করে যাবেন নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে। আল্লাহ হাফিজ বলে দাও।